এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ভালো করে ঝিরঝির করে আমি কেটে নিয়েছি গরমকালে সিজনাল যেটা মানে তোমার সবজি স্টিচিংয়ে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ছোটো করে চপ করে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ, এখানে রসুন, শুকনো লঙ্কা কেটে রেখেছি ছোটো ছোটো করে, কালো জিরে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কিমা, মাটন কিমা। তো কিমা দিয়ে তো আমরা বিভিন্ন রকম জিনিস খেয়ে থাকি, কিমনে কোনো অফুরন্ত খাবার তৈরি হয়। কিন্তু তোমরা কি কোনো দিন চিচিঙ্গে দিয়ে কিমার প্রিপারেশন খেয়েছো? তা যদি খেয়ে থাকো তাহলেও কমেন্ট করো, না খেলেও কমেন্ট করে জানিও কিন্তু। তো আজকে কিন্তু তোমাদের কাছে একদম নিউ স্টাইলে বানাবো, কিন্তু বাট সিম্পল বানাচ্ছি হচ্ছে কিমার চিচিঙ্গে। ওকে, তাহলে চলে এসো মিষ্টি দিদির সাথে, মিষ্টি দিদির হেসেলে কীভাবে তৈরি করছি দেখো। জাস্ট একটু স্বাদ বদলও হবে আর নতুন একটা জিনিসও তৈরি হবে। চলো তাহলে ঝটপট মিষ্টি দিদির হেসেলে চলে এসো। দেখো এখানে আমি কড়াইতে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পর কি করবে, ফার্স্ট হচ্ছে কালো জিরেটা ফোড়নে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটফুট ফুটফুট করে মানে ভাজা রোস্ট হয়ে গেল, তার থেকেই বোঝা যায় তেলটা খুব ভালো করে গরম হয়েছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে, যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর পুরো প্রথমের রান্নাটা কিন্তু প্রথম শেষ বলে না, চেষ্টা করবে রান্নাটা লো ফ্লেমেই করতে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু রসুন। রসুনটা কিন্তু থেতো করে দেবে, মানে আধা থেতো করে দেবে, একদম মিহি করবে না বা পেস্ট করবে না। হলো, এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে কী করবে, দিয়ে দেবে সামান্য হলুদ আর আন্দাজ মতো নুন। নুনটা সবসময় বুঝে দেবে, কম হলে ক্ষতি নেই, লাস্টে টেস্ট করে তখন কিন্তু আবার দেয়া যায়, কিন্তু প্রথমেই বেশি করে নুন দেবে না। নুনটা দিলে কি হবে, তোমার পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব ভালো করে। এবার দিয়ে দেবো আলুটা। 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ভাজা ভাজা করার পরে কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে বাচ্চারা সবজি খেতে চায় না, তো কিন্তু চিকেন বা মাটন এই সমস্ত থাকলে কিন্তু ওরা অনায়াসেই সুন্দরভাবে খেয়ে নেয়। তাহলে কী হলো, আমার চিচিঙ্গেটাকেও বাচ্চাদের খাওয়ানো হলো, আবার মাংসটাও কিন্তু বাচ্চাদের লাইকের জিনিস। তো এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। কিমাটা আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে, বুঝেছো? এই যখন একটু ভাজা ভাজা হবে তখন কি করবে, চিচিঙ্গেটার মধ্যে দিয়ে দেবো। এই সবজিটা আমার পুত্রের চিংড়ি মাছ দিয়ে, আর নয়তো এইভাবে করলে তার খুব প্রিয় জিনিস। নিরামিষ করলে খাবে না, জানো তো। তা আমি সেই জন্যই বলছি যে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর কিন্তু এটা একটি ভালো ট্রিক্স। তোমরা চিংড়ি মাছ, বাচ্চারা চিংড়ি মাছ, প্রন এগুলো খেতে তো ভালোই বাসে, তার সঙ্গে তো মাটন চিকেন ওরা ভালোবাসে। তাতে না তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তা তোমরা কে কে বলো যে এইভাবে বানিয়েছো কিমা দিয়ে চিচিঙ্গে বা চিচিঙ্গে আর কিমা। তো মিষ্টি দিদি কিন্তু আজকে তোমাদের জন্য এটা করলো। তো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তোমাদের জন্যই করা, আর তোমাদের যদি কমেন্ট না পাই বা লাইক শেয়ার যদি না পাই তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এইবার কি করব, আমি একটু চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু কিমা দিয়ে হচ্ছে তো এই জন্য নিরামিষে একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এই জাতীয় জিনিস, মাংস জাতীয় জিনিসে কিন্তু চিনি বেশি দেয় না, জাস্ট একটু নাম ভোলানোর জন্য। এবার কী করবে, পুরো জিনিসটা চাপা দিয়ে দিয়ে করতে হবে। এই আমি চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে বের করে করে নাড়তে হবে। ওকে, চলো তাহলে এটা হতে থাকুক। আমি মাঝখানে কিন্তু 2-3 বার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়ে গেছিলাম। তো
তো এই মতো অবস্থায় কী করব দেখো, আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়াও। পুরো আমি কিন্তু লো ফ্লেমে করছি, এটা আঁচ বাড়িয়ে করবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু সেদ্ধ হওয়ার দরকার আছে আর ভাজা ভাজা হবে, তো সেই জন্যে লো ফ্লেমে একটু সময় লাগে, আস্তে আস্তে করে করতে হবে। তো এবার এটাকে আবারও আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেকটা প্রায় হয়ে এসছে, প্রত্যেকটা জিনিস আমার নরম হয়ে গেছে আর স্বাদটাও কিন্তু আমার একদম পারফেক্ট আছে। তো এবার লাস্টে একটা জিনিস দেব, সেটা না দিলে হবে না, যেহেতু কিমার জিনিস সেই জন্য দেব একটু এলাচ। এলাচটা থেতো করে নিয়েছি। দিয়ে আমি আবার এটাকে চাপা দিয়ে দেব, আর 2-3 বার চাপা দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আমার কিন্তু ফুল কমপ্লিট একদম কিমার চিচিঙ্গে। হ্যাঁ, তো তোমরা এভাবে করে খেয়ে দেখো, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট তোমাদের কাছে তো আমি এটুকু আশা করতেই পারি। আর একটা কথা যেটা আমি আবারও বলছি, একটু পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, একটু প্রেস করে দিও। আর অনেক সময় জানো তো বাড়িতে অনেক বয়স্ক মা বাবা কাকিমা জেঠিমারা থাকে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের রান্না দেখতে চায়। তা তোমরা একটু তাদেরকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু তারাও দেখতে পারবে, বা বন্ধুদের তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আর একটা নতুন সকালে বা নতুন বিকেলে তোমাদের জন্যে আবার একটা কিছু জিনিস নিয়ে নিশ্চয়ই হাজির হব। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।